আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে আমি মাওলার রয়েছে নিদর্শন। ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে আমি মাওলা চিন্তাশীল বান্দাদের জন্য একটা নিদর্শন এই জায়গায় রাখলাম। আমার কোন মুমিন বান্দা যদি এটা নিয়ে চিন্তা ভাবনা করে, যদি ফিকির করে, আমি আল্লাহকে নিয়ে যদি চিন্তা না করে, তো উলুল আলবাব ওই বান্দার জন্য আমি রবের চিনা অটোমেটিক সহজ হয়ে যাবে। আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই রে গোলামেরা। ও উলুল আলবাবেরা, আল্লাহকে নিয়ে চিন্তা করবা না, ওই রবের আসমান এবং জমিন নিয়ে বান্দা তুমি চিন্তা করা আরম্ভ করে দাও। দিনের পরে রাত কেমনে আসে, রাতের পরে দিন কেমনে আসে, এই যে একটা ইখতিলাফ, এই ইখতিলাফটা বিষয়টা নিয়ে বান্দা তুমি চিন্তা করলে আমার মাওলারে পেয়ে যাবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাহ পাক বলেন এই মুফাক্কিরিন কারা, এই উলুল আলবাব কারা, এই চিন্তাশীলরা কারা, এদের ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন আল্লাযীনা, এরা তারা যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, আমার মাওলারে জিকির করে, আমার মাওলার আসমান আর জমিন নিয়ে এরা চিন্তা করে। কেমনে করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, এরা সর্বাবস্থায় দাঁড়ানো অবস্থায় চিন্তা ভাবনা করে, ওয়া কুউদা, এরা বসা অবস্থায় চিন্তা ভাবনা করে, ওয়া আলা জুনুবিহিম, এরা শুয়া অবস্থায় আমার মাওলার চিন্তা ভাবনা করে। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে এরা ফিকির করে। আল্লাহ পাক বলেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের এই সৃষ্টির মাঝে কি রহস্য এই বান্দাগুলো চিন্তা করে। আল্লাহ যে বিশাল আসমানটা বান্দার জন্য বানায়া রাখলেন, কোনো খুঁটি লাগে নাই, কোনো পিলার লাগে নাই, কোনো ফাউন্ডেশন লাগে নাই, কিচ্ছু লাগে নাই। আল্লাহ বিশাল আসমানটাকে বান্দার জন্য দাঁড় করায়া রাখলেন। একটা চিন্তাশীল বান্দা, উলুল আলবাবের অন্তর্ভুক্ত একটা বান্দা যদি আমার মাওলার আসমান নিয়ে যদি চিন্তা করে, পশ্চিমকালেও সে মৃত্যু পর্যন্ত সেকুলার হতে পারে না। আমার মাওলার আসমান নিয়ে যদি চিন্তা করো, পশ্চিমকালেও কোনো বান্দা মৃত্যু পর্যন্ত সেকুলার হতে পারবে না। আল্লাহকে নিয়ে যদি